স্যার মাথা নাড়াবেন না। ব্যাগ ওখানে বেনিরা কিছু বলো। যাওয়ার আগে বলে যাও ভালো কিছু। এখনো যদিও আমি কোম্পানিতে জয়েন করিনি, আমার 9 তারিখে জয়েনিং, তাই জন্য কোম্পানির এক্সপিরিয়েন্স আমি জানি না, বাট একটু নার্ভাস লাগছে। আর এখানের এক্সপিরিয়েন্স বলতে মানে অনেক কিছুই বলতে হবে সত্যি সত্যি। আমার কোম্পানি গুজরাট আহমেদাবাদে পেয়েছি আমি 3D অ্যাজ আ এক্সিবিশন ডিজাইনার। আর এখানকার যদি বলতে হয় তাহলে অনেক কিছু বলতে হবে, মানে অনেক কিছু শিখেছি, বেশি করে অনেক ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে। বিশেষ করে দেবস্মিতা ম্যাম তো সবাইকেই মানে নিজের ছেলেমেয়ের মতোই ভালোবাসে। তাছাড়া আমি মানে সব স্যারের ম্যামের ক্লাস, মানে 2D ম্যাম, তারপর প্রান্তিক স্যার, সবার ক্লাসই করেছি। আর আইএসডি স্যারের ক্লাস যদিও বা করিনি, বাট আমার একটা কথা মনে আছে, আইএসডি স্যারকে যখন ফার্স্ট মানে স্যারের ক্লাসে একটু ক্লাস নেওয়ার জন্য ডেকেছিল, কারণ একটা কম্পিটিশনে আমরা যাইনি, নাম দিইনি, তখন মানে আমাদের ক্লাসকে সবাইকে ডেকে স্যার একটা কথাই বলেছিল, মানে সেই সময় 2-3টে ক্লাস হয়েছিল বলে আমাদের ক্লাসে কেউ ওই কম্পিটিশনে পার্টিসিপেট করেনি। আর আমি ছিলাম না, আমি বাংলাদেশে গেছিলাম, ওই জন্য আমি পার্টিসিপেট করতে পারিনি। বাট স্যার সবাই বলছিল আমাদের 2-3টে ক্লাস হয়েছে, ওই জন্য আমরা মানে পার্টিসিপেট করিনি। এবার আইএসডি স্যার আমাদের বলেছিল যে স্যাররা তোমাদের শুধু ডেস্টিনেশন বলে দেবে যে এই রাস্তা এরকম করে যেতে হবে, বাট তোমাদেরও নিজেদের খুঁজতে হবে যে কোন আরো অনেক রাস্তা আছে, আরো কিভাবে সেই জায়গায় যেতে হয়। তো আমার সেই কথাটা স্যারের মনে আছে। তো কারণ এই কথাটা এই কারণে বললাম, 3D তে যখন আমি মানে প্রথম থেকেই আমি 3D করবো বলে লাভাতো, এটা অনন্ত স্যার জানেন। এবার যখন ঢুকতাম তখন মানে করবো বলতাম, অনেকেই আমাকে বলেছে যে 3D অনেক কমপ্লিকেটেড, পারবি না, এই করবি না, ও করবি না, মানে অনেক কিছুই নেগেটিভ বলেছে যে এখান থেকে মানে পারবি না 3D জব। তো অর্ণব স্যার এখানে কিন্তু আমাদের খুব হেল্প করেছে, কারণ আমি অর্ণব স্যারের স্টুডেন্ট। তো অর্ণব স্যার কিন্তু অনেক সাপোর্ট করেছে, যখনই কোনো কিছু বুঝতে পারিনি বা পারিনি সেগুলো কিন্তু অর্ণব স্যার খুব ভালো করে বুঝিয়েছে। এখন আমি স্যারকে আগের দিন বলছিলাম আমার স্যার নার্ভাস লাগছে, তো স্যার বলে নার্ভাসের কিছু নেই, যদি কোনো